এটা শুধু ছাত্রলীগকে মানায়। অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে এসে আমার মনে হলো যে আমি নতুন করে কিছু শক্তি সাথে করে নিয়ে যাব। আজকে ছাত্রলীগ তারুণ্যের প্রতীক, শক্তির প্রতীক। বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের যে কোনো আন্দোলনের সংগ্রামে সবার আগে কিন্তু ছাত্রলীগকেই দেখা যায়। সেই ছাত্রলীগের একটা এত বড় অনুষ্ঠান, এবং আমাকে যখন সাদ্দাম আর ইনান এখানে আমন্ত্রণ জানালো, মনে হলো যেন সব কিছু ছেড়ে হলেও এখানে আসতে হবে। এটা সবচেয়ে বেশি জরুরি। এসে মনে হলো যদি আজকে এখানে না আসতাম, জীবনে একটা অন্যতম বড় কিছু মিস করে ফেলতাম। আজকে যে আয়োজনের জন্য এখানে একত্রিত হয়েছি, আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশের 64টা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা এসছে। মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাদেশ। 64 জেলার প্রতিনিধিত্বই করছে অলমোস্ট। ইউনিভার্সিটির সমস্ত তরুণেরা এখানে এসেছে। তোমাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা। আমরা সাদ্দাম যদি কোথাও বক্তৃতা দিয়ে যায়, তারপর আসলে আর বলার খুব একটা কিছু থাকে না। কারণ সাদ্দাম গুছিয়ে কথা বলে, ইনান দিক নির্দেশনামূলক কথা বলে, রিয়াজ এত কথা বলে ভালো। আর আমাদের নারী ক্রিকেটার যে আমাদের ক্যাপ্টেন জ্যোতি, অল্প কথায় এসে একটা ছক্কা মেরে চলে গেল। তো সেই জায়গায় অনেক বেশি কথা বলার দরকার নেই। তোমরা যেভাবে চলছো এভাবেই চলবে, এভাবেই আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তার জন্য কিছু ত্যাগ করতে হবে, তার জন্য কিছু বর্জন করতে হবে। অনেক কিছু অর্জন করতে হলে কিছু বর্জন করতে হয়। তার মধ্যে অন্যতম বর্জন হচ্ছে মাদক। আমরা মাদকটাকে যদি অ্যাভয়েড করতে পারি, তবে আমার কাছে মনে হয় আমরা আমাদের এই তারুণ্য নিয়ে, আমাদের এই উদ্দীপনা নিয়ে, যৌবন নিয়ে, জীবন নিয়ে অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ আমাদের সামনে রয়েছে এমন একজন নেতৃত্ব, আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি কিন্তু ছাত্রলীগকে ভীষণ ভালোবাসে, সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে জানো। যে কোনো অনুষ্ঠানে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তার পাশে থাকবেই। এতে করে বোঝা যায় যে তোমাদের স্থান তার কাছে কতটুকু। যে মানুষটা আমাদেরকে দিন রাত শ্রম দিয়ে, দিন রাত আমাদের কথা চিন্তা করে বাংলাদেশকে উন্নয়নের একটা রোল মডেল বানিয়ে দিয়েছে, সেই মানুষটা যাদেরকে পছন্দ করে তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে গিয়ে তোমরা যাদের রোল মডেল, তোমাদেরকে দেখে দেখে যারা আজকে রাজনীতিতে আসছে, তোমাদেরকে দেখে যারা আজকে এই খেলাধুলাতে আসবে, তাদেরকে নতুন পথ দেখাতে হবে। তোমাদেরকে এমন কিছু উদাহরণ সৃষ্টি করে যেতে হবে এই দুনিয়াতে, যাতে করে সারা জীবন বাংলাদেশের সবচাইতে পুরনো এই দলকে, এই ছাত্রলীগকে যেন মানুষ আজীবন শ্রদ্ধা করে স্মরণ করে। তোমরা সবাই ভালো থাকবে। আমি সবসময় আছি তোমাদের পাশে। কারণ আজকে এই তারুণ্যের জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ আসন ঢাকা 10 আসনের নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। আর আমার বন্ধু বিপ্লব, ব্যারিস্টার বিপ্লব এখানে আছে, আজকে বিশেষ অতিথি মঞ্চে আছে। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আরেকজন বন্ধুবর তথ্যমন্ত্রী আরাফাত ভাই। আমাকে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী, বিপ্লব সাক্ষী, আরাফাত দুজনই সাক্ষী, আমাকে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী নৌকার কনফার্মেশন দিয়ে দিল যে আমাকে নৌকা প্রতীক দিয়েছে, সেদিন আমার পাশে ইনান আর সাদ্দাম ছিল। তাদের দুজনকে বলল তোমরা কিন্তু এর পাশে থাকবে। সেই থেকে ছাত্রলীগ আছে আমার পাশে, ইনশাল্লাহ আজীবন ছাত্রলীগ থাকবে আমার পাশে। তোমরা ভালো থাকবে। খেলাধুলা এমন একটা ব্যাপার যে মানুষের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যটাকে সুস্থ রাখে। কারণ খেলাধুলা আমাদেরকে কম্পিটিটিভ একটা অ্যাটিটিউড করে দেয়। আজকে এই যে আসবে, এখানে বন্ধুত্ব তৈরি হবে, এখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে, কিছুটা প্রেমও হয়ে যেতে পারে। প্রেম হবে, ভালোবাসা হবে, বন্ধুত্ব হবে, এই নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে। আমি কথা দিয়েছি যে ঢাকা 10কে 10-এ 10 করে তুলব ইনশাল্লাহ। ছাত্রলীগ যদি যেভাবে আমার সাথে প্রথম থেকে ছিল, সাথে যদি থাকে, পাশে যদি থাকে, তবে অবশ্যই আমি ঢাকা 10কে 10-এ 10 করে তুলব।